সো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা নতুন গেমিং ইউটিউবার রয়েছেন তাদের জন্য। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল থেকে আপনার গেমিং ভিডিওর জন্য একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। সো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে পিকচার ল্যাব নামক এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আর আপনার গেম প্লে থেকে এরকম একটা স্ক্রিনশটের ফটো লাগবে। সো একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য থাম্বনেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আপনি যদি আপনার ভিডিওতে ভালো একটা থাম্বনেল অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসবে না। আর যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না এবং সাবস্ক্রাইবও তেমন একটা বাড়বে না। আর যারা জানেন না থাম্বনেল কি, তাদের উদ্দেশ্যে বলে রাখি, থাম্বনেল হলো ধরুন আপনার একটা ভিডিওতে প্রথমে যে পিকচার বা ছবিটা শো করবে সেটাই হচ্ছে থাম্বনেল। লাইক আপনি যদি বাংলাদেশের টপ গেমিং স্ট্রিমার মিস্টার ট্রিপলার বাইয়ের ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পারবেন তার প্রত্যেকটা ভিডিও শুরুতে কিন্তু এরকম ফটো শো করবে। তো এইরকম ফটোই মূলত থাম্বনেল। তো এইরকম থাম্বনেল কিভাবে আপনার ভিডিওর জন্য তৈরি করবেন, তাও কি আবার মোবাইলের মাধ্যমে। তো এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো তার আগে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন এবার শুরু করা যাক। আমি এই থাম্বনেল তৈরি করার জন্য যে ইফেক্ট এবং ফন্টগুলো ইউজ করব তা কিন্তু অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি চান সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল এই পিকচার ল্যাব অ্যাপসটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর এই পিকচার ল্যাব অ্যাপসটি ওপেন করুন। দেন এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো যেহেতু আমরা আজকে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব, তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে 3 ডট মেনু একটা অপশন রয়েছে, তার উপর টাচ করুন। দেন এখানে ইমেজ সাইজ একটা অপশন দেখতে পারবেন, তার উপর টাচ করুন। ওকে, এখান থেকে ইউটিউব থাম্বনেলের যে সাইজটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে ওয়াইড 1920 এবং হাইট হচ্ছে 1080। এটা হলো ইউটিউব থাম্বনেলের সাইজ। তো আপনারা এখানে 1920 এবং 1080 এটা সিলেক্ট করুন। তারপর এখানে নিচে দেখতে পাবেন ওকে একটা অপশন রয়েছে, তার উপর টাচ করুন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলের সাইজ অনুযায়ী ইমেজটা বা ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। দেন এবার আমরা আমাদের গেম প্লে থেকে যে স্ক্রিনশট ফটোটা নিয়েছিলাম সেটা এখানে ইনপুট করব। তো এর জন্য উপরের প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তার উপর টাচ করুন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই অপশনে টাচ করুন। তারপর এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনি যেই স্ক্রিনশটটা নিয়েছিলেন আপনার গেমটা থেকে সেটা সিলেক্ট করুন। তারপর এখান থেকে 16:9 এই রেশিওটা সিলেক্ট করুন। তারপর এখান থেকে নিচে সবার নিচে টিক মার্কে টাচ করুন। দেন এবার এই ফটোটাকে ফুল স্ক্রিন করতে হবে। সো এর জন্য এখানে ট্যাপ করে ধরে ফটোটাকে আপনার প্রয়োজন মতো বড় এবং ছোট করে নিন। দেন এই ফটোটাকে ঠিকঠাক পজিশনে বসানোর পর ওকে, এবার এই ফটোটাকে লক করে নিব। এই জন্য যে এই ফটোটা যেন হাতের টাচে এদিক সেদিক সরে না যায়, এর জন্য এই লেয়ার অপশনে টাচ করুন। তারপর এই ফটোর লেয়ারের উপর লক অপশন দেখতে পাচ্ছেন, এই লক অপশনে টাচ করুন। দেন এবার এই ফটোর মধ্যে একটা ইফেক্ট অ্যাড করব। সো এর জন্য প্লাস আইকনে টাচ করব। তারপর ফ্রম গ্যালারি এই অপশনটা সিলেক্ট করব। এবার গ্যালারিতে গিয়ে ইফেক্টটা সিলেক্ট করে নিলাম। ওকে, এবার এই ইফেক্টটাকে আমার প্রয়োজন মতো ক্রপ করে নিলাম। এবার নিচে এই টিক মার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন, তার উপর টাচ করলাম। দেন এবার এটাকে টেনে সাইজ মতো বড় করে নিলাম। দেন এই ইফেক্টটার কালার চেঞ্জ করব। সো এর জন্য এই অপশনে টাচ করুন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কালার একটা অপশন রয়েছে, তার উপর টাচ করুন। এই অপশনটা ইনেবল করুন। তারপর এখান থেকে আপনার চয়েস মতো যে কোনো একটা কালার সিলেক্ট করুন। তারপর কালার সিলেক্ট করার পর উপরে টিক মার্কে টাচ করুন। দেন এবার এই ইফেক্টের লেয়ারটাকেও আমরা লক করব। সো এর জন্য আবারও লেয়ার অপশনে টাচ করব। তারপর এই ইফেক্টের লেয়ারটাকে আমরা লক করে নিব। ওকে, দেন এবার থাম্বনেলের মধ্যে কিছু টেক্সট অ্যাড করব। সো এর জন্য এই অপশনে টাচ করুন। এবার এখানে টেক্সট অপশনে টাচ করুন। তারপর এডিট অপশনে টাচ করুন। সো এবার এখানে আপনি যেই টেক্সটটা দিতে চান সেটা টাইপ করুন। টেক্সট সম্পূর্ণ টাইপ করা হলে ওকে অপশনে টাচ করুন। দেখতে পাচ্ছেন টেক্সটটা এক কর্নারে রয়েছে, তো এটাকে ট্যাপ করে ধরে এই জায়গায় নিয়ে আসব। ওকে, এই টেক্সটটার সাইজ কিন্তু ছোট, তো এই টেক্সটটার সাইজটাকে বড় করার জন্য
এখানে দেখতে পাচ্ছেন সাইজে একটা অপশন রয়েছে, তার উপর টাচ করুন। দেন এবার এখান থেকে আপনার প্রয়োজন মতো এই টেক্সটার সাইজ বাড়িয়ে নিন। সিম্পলি আমি এই টেক্সটার সাইজ 100% রেখে উপরে টিক মার্কের অপশনে টাচ করে দিলাম। ওকে, এবার এই টেক্সটার আমরা ফ্রন্ট চেঞ্জ করব। সো এর জন্য নিচে দেখতে পাবেন ফ্রন্ট একটা অপশন রয়েছে, তার উপর টাচ করুন। ওকে, এবার এখান থেকে আপনার চয়েস মতো যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করুন। ওকে, ফ্রন্ট সিলেক্ট করা হলে নিচে ওকে অপশনে টাচ করুন। আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে। দেন এবার এই টেক্সটটাকে একটা রাউন্ড শেপ দিব। তো এর জন্য নিচে দেখতে পাবেন ক্রপ একটা অপশন রয়েছে, তার উপর টাচ করুন। দেন এবার এখান থেকে ব্যান্ডিং অপশন 25% করে দিলাম, তারপর উপরে টিক মার্ক অপশনে টাচ করে দিলাম। ওকে, এবার এই টেক্সটের মধ্যে একটা শ্যাডো ইফেক্ট অ্যাড করব। সো এর জন্য নিচে শ্যাডো একটা অপশন দেখতে পাচ্ছেন, তার উপর টাচ করুন। এখান থেকে এই অপশনটা ইনেবল করে দিন। তারপর এখান থেকে আপনার চয়েস মতো যে কোনো একটা কালার সিলেক্ট করুন। কালার সিলেক্ট করা হলে উপরে টিক মার্ক অপশনে টাচ করুন। এবার এই টেক্সটের লেয়ারটাকেও লক করে নিলাম। দেন এবার সেম প্রসেসে আরো কিছু টেক্সট অ্যাড করব। এখানে আপনি যেই টেক্সটটা দিতে চান সেটা টাইপ করুন। এবার ওকে অপশনে টাচ করুন। ওকে, আমি এখানে আরো কয়েকটা টেক্সট অ্যাড করব। তো আমি প্রথমে যে টেক্সটটা অ্যাড করেছি সেম প্রসেসে আমি প্রত্যেকটা টেক্সট অ্যাড করে নিব। ওকে, আমাদের থাম্বনেল তৈরি করা সম্পূর্ণ কমপ্লিট। তো এবার এটাকে মোবাইলের মধ্যে সেভ করার জন্য উপরে এই অপশনে টাচ করুন। এবার এই থাম্বনেলটা গ্যালারিতে সেভ করার জন্য সেভ এজ ইমেজ এই অপশনে টাচ করুন। দেন এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে টাচ করুন। দেন এবার মোবাইলে থাম্বনেলটা সেভ হয়ে গেছে। সো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ভিডিওর জন্য একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন, আর ভিডিও আপলোড করার সময় থাম্বনেল কিভাবে ভিডিওর মধ্যে অ্যাড করতে হয়। তো এটা যদি না জানেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি অবশ্যই এই নিয়ে একটা ভিডিও তৈরি করব যদি আপনারা চান আর কি। আর কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।
অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার কাছ থেকে আপনারা কী ধরনের ভিডিও আশা করেন অবশ্যই কিন্তু জানাবেন।